নমিনেশন দিয়েছে। এই যদি ওনাকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি, প্রত্যেক সরকার নিয়ে 6টি ইউনিয়ন নিয়ে একটা নতুন থানা হবে, একটা নতুন উপজেলা হবে। এই নতুন থানা নতুন উপজেলা যদি হয়, আমাদেরকে সরকারিয়া থেকে যে বিচ্ছিন্ন আমরা সরকারিয়ার অধিকার আমাদের চিন্তা করতে হবে না। এখন দেখেন আমরা এমপি ইলেকশনের সময় কোথায় আমরা চট্টগ্রাম 14তে পড়ি, চন্দ্রাস আর আংশিক সরকারিয়া, কিন্তু আমাদের মৌসুমী আমাদের বরাদ্দের জন্য কিছুক্ষণ আমাদেরকে সরকারিয়ার এমপির কাছে যেতে হয়, কিছুক্ষণ চন্দ্রাসের এমপির কাছে যেতে হয়। দেখেন সরকারিয়া এবং লোহাগাড়া এই দুইটা থানা দিয়ে একটা আসন, সরকারিয়া বরাদ্দ আসে, আমরা লোহাগাড়া বরাদ্দ আসে। যদি আমাদের তহসিলটা আমাদের সাথে ওয়াদা করত, যদি ওনাকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, ভাই ওনাকে তারেক রহমান বিশ্বাস করে কি দিয়েছে, ধানের প্রতীক দিয়েছে। তাহলে তারেক রহমানের কাছ থেকে যদি একটা থানা যদি উনি চাই, উনি কেটে পাবি না? তাহলে উনি যদি থানাটা পাই, তাহলে আমরা 6 ইউনিয়ন আর রোহাঙ্গি হবে না। যে অলিক আমাদেরকে রোহাঙ্গি বর্মাইয়া মনে রাখছে, এই বর্মাইয়া থেকে আমরা মুক্তি পাবো। কারণ যদি থানাটা যদি হয়, আমরা বরাদ্দ পাবো, প্রতিটা 6 ইউনিয়নে বরাদ্দ পাবো। আমরা একটা ভিত্তিবল নিতে হলে সরকারি ঘুরতে হয়, কিছুক্ষণ উপজেলা চেয়ারম্যান আর কিছুক্ষণ এমপি সাহেব। তাহলে আমাদের কাছে আর ঘুরতে হবে না, আমাদের এমপি সাহেবের এখানে গেলে হবে। আর আমাদের থানা যদি হয়, খুব শিগগির উপজেলা হবে, উপজেলা চেয়ারম্যান পাবো, উপজেলা ভাইস চেয়ারম্যান পাবো, উপজেলা মহিলা চেয়ারম্যান পাবো, 6টি ইউনিয়নের চেয়ারম্যান পাবো। তাহলে আমাদেরকে সরকারিয়া থেকে অন্তত পক্ষে আমরা মুক্তি পাবো। এটার জন্য আমাদের কি করতে হবে? জসিম ভাইকে নির্বাচিত করতে হবে, ধানুশীষকে নির্বাচিত করতে হবে। আর এই প্রতীকটা